এই ভাগলপুর বিলের জলাবদ্ধতা দূর করার জন্য। এবং আমি জানাজায় আসছি, তাও আপনারা দাবি করছেন। তাফসির মাহফিলে তো একবার লিখিতভাবে বিরাট ফর্দ নিয়ে আসছে, আপনারা মনে আছে কি না? এই যে বড় একটা তাফসির মাহফিল হয়েছিল না, আমি এবং জনসভায় আনছিলে, এজন্য সব জায়গায় আমি এই কথা বলেছিলাম। আল্লাহ তাআলার সাহায্যে, আপনাদের সহযোগিতায় আমি যদি এই এলাকার জনগণের সেবা করার সুযোগ পাই, তাহলে এই জলাবদ্ধতা দূর করার জন্য আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি। উল্লাপাড়ায় আপাতত 2টা প্রজেক্ট হবে। একটা হলো এইটা, আর একটাও এই পূর্ব দেলুয়া থেকে হাটি কুমরুলের দিকে, এবং এই জেলার মধ্যেও এই 2টাই প্রথম প্রজেক্ট চালু হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আমার অনেক ভালো লাগছে যে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলাম। আর একটা কথা বলি, এই কাজ কি কোনো দলীয় কাজ? আমি যখন এমপি হয়েছি, এমপি হওয়ার পরে আমি পাবলিক মিটিং ডেকে বলেছি, যারা আমাকে ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, যারা আমাকে ভোট দেন নাই আমি তাদেরও এমপি। উল্লাপাড়ার এই 7-8 লক্ষ মানুষের আমি এমপি। সুতরাং উল্লাপাড়ার উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য উল্লাপাড়াকে একটি বাসযোগ্য উল্লাপাড়া হিসাবে, শান্তিপূর্ণ উল্লাপাড়া হিসেবে গড়ে তোলার জন্য দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে নিয়েই আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব ইনশাআল্লাহ। অনেকবারই অনেকেই এমপি হয়েছেন, আপনারা দাবি তখনও করছেন না, কিন্তু কেউ এদিকে দৃষ্টিপাত করছে, কেউ এদিকে নজর দেয় নাই। আমি আমাদের এই পিআইও সাহেবকে প্রথম বলছি, আমার 1 নাম্বার প্রায়োরিটি হলো কয়রার ভাগলপুর আলাউদ্দিনের এই রাস্তা আর কি। এই বিলকে আমরা জলাবদ্ধতা মুক্ত করব, যাতে করে আমার গরিব কৃষকেরা তাদের জায়গা সঠিকভাবে আবাদ করতে পারেন। কি সুবিধা হয়েছে বা কি মনে করতেছেন? সব সুবিধা, প্রচুর পরিমাণ সুবিধা হবে। যার 200 বিঘা 300 বিঘা জমি তো ওই জলের মধ্যেই থাকে, আর উভুরের কোনোতে খাল বিল তো আপাতত নিম্নে 2-3,000 এত জমি। আর বিল কত দিও? বিল তো 4-5 আছে। আমি জানি তো 4-5টা, ওই যে খালি হারার এই জায়গার এসব বিল যা সহনে বিলই বুঝেছে। জমি আছে, পানি দিয়ে মানে দামি করবে আর না, একটা ডোয়াল লিবারে একবারে ডুবে যায়। এখন জলাটা যদি হয় তাহলে আমার সবার খুব উপকার হবে, শস্য বোনা যাবি, ধরেন যে আরো অন্য আবাদ করা যাবে। কতদিন হলো সমস্যা? বহুদিন ধরে আমি দেখতেছি এইভাবেই। আর কেউ সমস্যা সমাধান করে নাই না? কেউ হুকুলি গায়ে হওয়ার কেউ তো আর হরে নাই এমপি বা না, খালি কোয়া যায় যাওয়া যাবে এই বন্ধ। পরবর্তীতে কিভাবে কাজ হলো? পরে এখন এই যে এই এমপি হওয়ার পরে থেকে উদ্যোগ নিয়েছে, এখন কাজটা যদি নামা দেয় তাহলে ধরেন আমার উপকার। আপনারা বলছিলেন? হ্যাঁ, কোয়া আছে আগের থেকে, বলো তাহলে আমি যদি আল্লাহ পারাই তাহলে আমি কাজটা বাই হয়ে দেবো। কে বলছিল এটা? এই এমপি সাহেব। হ্যাঁ, রবি বলেছি। এখানে জমি আছে, পানি দিয়ে মানে দামি করবে আর না, একটা ডোয়াল লিবারে একবারে ডুবে যায়। এখন জলাটা যদি হয় তাহলে আমার সবার খুব উপকার হবে, শস্য বোনা যাবি, ধরেন যে আরো অন্য আবাদ করা যাবে, ধান ডুববি না। খাল খনন করার কারণে এখন আর সমস্যা হবে না? না, খাল থাকলে আর সমস্যা হইলে ঠিক মতো আবাদ করা যাবে। হ্যাঁ, ঠিক মতো আবাদ করা যাবে। কতদিন হলো সমস্যা? বহুদিন ধরে আমি দেখতেছি এইভাবেই। আর কেউ সমস্যা সমাধান করে নাই না? কেউ হুকুলি গায়ে হওয়ার কেউ তো আর হরে নাই এমপি বা না, খালি কোয়া যায় যাওয়া যাবে এই বন্ধ। পরবর্তীতে কিভাবে কাজ হলো? পরে এখন এই যে এই এমপি হওয়ার পরে থেকে উদ্যোগ নিয়েছে, এখন কাজটা যদি নামা দেয়। যে আমি জন্মের পরের থেকেই দেখতেছি যে আমাদের এই খালি ভাগলপুর না, ভদ্রখোল, খাইলিয়াপাড়া, দড়িপাড়া, শ্যামপুর, ওই দত্তপাড়া, ভাগলপুর, এরকম লিয়া গ্রাম মিনিয়ারপাড়া আপাতত 1500-1600 বিঘা জমি এরকম নষ্ট হয়।
কেউ ধানও কাটতে পারে না, মাল তো বুন বেরিয়ে পারে না, ধান বুনলেও এই যে পানি এসে তলা যাবে কেউ কেটে পেরিয়ে পারবি না, এত সমস্যা। আবার যে আগের মানুষ যে পাট তিল বুনছে জলের পানিও সেও আউস টাউস কাটতে পারে না, অভাব পুরায় নেই আমাদের দেশে, এই শুধু অভাব ইসের কারণে, আবাদের কারণে। তো আমার যে বৃষ্টি হলেই হ্যাঁ তলা যায়, পানি বাড়ানোর জায়গা নেই, ওই দিক দিয়ে বাড়ানোর জায়গা আসলো তারা ইনকুয়ারি হলেছে। আমাদের মেইন রাস্তার এইটা আসিল, এখান থেকে নৌকো চলে পাটের গুদম টুদম উল্লপাড়া যে আসিল একটু জোলা আসিল, সেই জোলাটা বন্ধ হওয়ার কারণে আমাদের এই দশা। পরে যে রবিকুল খান আসার পরে আগেই বললো যে আল্লাহ যদি আমাকে পারা তাহলে আমি এটা চেষ্টা করব, আমি না পারলেও চেষ্টা করবো, পারলেও চেষ্টা করবো, আমি এখানে বের করার তো আল্লাহ পারাইছে, ওই চেষ্টাটা করছে।